এত রাতে জামাইয়ের পছন্দের খিচুড়ি করে দিয়ে জামাই তো আমার মহা খুশি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা হচ্ছে গতকাল রাতের ভিডিও, তো আপনাদের সাথে শেয়ার করতেছি। রাত বাজে 11টা। এখন আমার হাজবেন্ড অফিস থেকে এসে বলছে একটু খিচুড়ি হলে ভালো হতো, তো যেই বলা সেই করতে চলে এলাম। তো আমি এখানে 3 রকমের ডাল নিয়েছি, মুগ ডাল, মসুর ডাল আর মটর ডাল, আর নিয়েছি আলো চাউল বা সাদা চাউল, পোলার চাউল নয় এটা। তো আজকে এটা দিয়ে খিচুড়ি করব। শীতকাল আসার পর থেকেই সবজি খিচুড়ি খাওয়া হচ্ছে, তো ভাবলাম আজকে আর সবজি খিচুড়ি করব না, আজকে একটু ঝরঝরে টাইপের করব, শুধু ডাল দিয়ে করব। তো পরে মনে হলো একটু কালারফুল করার জন্য গাজর ছিল ঘরে, গাজরও দিলাম। এতে করে খিচুড়ির কালারটাও ভালো আসবে, আর তাইফা গাজর খুব পছন্দ করে, এই জন্যই দিলাম। আর আমি এই ধরনের খিচুড়িতে আস্তা মশলা একটু বেশি ব্যবহার করি, শুধু বাটা মশলা এখানে জিরা বাটা আর আদা বাটাটাই দিয়েছি। এরপরে যা যা মশলা আর কি লাগে, ঝাল, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া আর একটু গরম মশলা অল্প পরিমাণে কিছু দিয়েছি। এখন তেল দিয়ে চাউল আর মশলাগুলো ভালোভাবে আর কি মিশিয়ে নিব। এক্ষেত্রে আমি কষানোর মতো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কারণ আজকের খিচুড়িটা আমি একটু ঝরঝরে করব, আর এর জন্য আমি গরম পানিও ব্যবহার করেছি যাতে একটু ঝরঝরে হয়। আর পানির পরিমাণটাও আমি একদমই অল্প দিয়েছিলাম, দিয়ে আমি ঢাকনাটা আটকে দিলাম। আর কিছুক্ষণের মধ্যে আমার খিচুড়িটা হয়ে গেছে। আর খিচুড়িটা তো এমনি এমনি খাওয়া যাবে না, আর মুরগি রান্না করতে গেলেও এখন সময় লেগে যাবে, তাই শর্টকাটে করার জন্য আমি এখানে 3টা ডিম 3 জনের জন্য সিদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে এগুলো আর কি ভুনা করার জন্য, যে ভুনা করলে তাও খেতে ভালো লাগবে, খালি খালি খিচুড়ি তো খাওয়া যাবে না। আর ডিম ভাজা দিয়ে খিচুড়ি খাওয়ার চাইতে আমার কাছে একটু ভুনা আর কি ডিম ভালো লাগে, তাই কষ্ট করে একটু ডিমটা ভুনাই করে নিলাম। তাই সিদ্ধ করার পরে সব পেঁয়াজ একটু লাল লাল করে নিয়ে সব রকম মশলা, এখানে আমি মাংসের যে ধরনের মশলা দেয় সব ধরনের মশলাই দিয়েছি একটু অল্প পরিমাণে, দিয়ে ঝালের পরিমাণটাও একটু কম দিয়েছি, দিয়ে সেগুলো আবার একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আর কি যতক্ষণ পর্যন্ত মশলার উপর থেকে তেল না ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্ত আমি একটু কষিয়ে নিয়েছি। আর এই তো আমার মশলার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তাই এখন ডিমগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে একটু কষানো হয়ে গেলে আবারও একটু পানি দিয়েছি, পানি দিয়ে যাতে ডিমের সাথে আবার একটু কষিয়ে নিব, যাতে ডিমের মশলারও কোনো গন্ধ না থাকে। আর এই তো আগের মতন আবার হয়ে গেছে, কষানোর সময় যে অবস্থা ছিল এরকম হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, ডিম ভুনাটাও হয়ে গেল। তো এখন আবার ভাবলাম শুধু ডিম হয়ে গেল, একটু বেগুন ভাজিও করি। বেগুন ভাজি দিয়েও কিন্তু খিচুড়ি খেতে অনেক মজা লাগে, আর আমার ভর্তা আইটেম দিয়েও খেতে ভালো লাগে। আসলে সময়টাও অনেক রাত ছিল, এজন্য আমি আর কিছু করতেও পারলাম না আইটেম, মানে শর্টকাটে যতটুকু করা যায়। এতে তাইফাও খুবই বিরক্ত করছিল, তাই ভাবলাম বেগুন ভাজি করে নিই। আর এই তো আমার খিচুড়িটার ফাইনাল লুক দেখেন, কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর কি বলবো সেই ঘ্রাণ বের হচ্ছিল। আর খিচুড়ি খাওয়ার আগে মাস্ট বি সরিষার তেল তো আমাকে দিতেই হবে, না হলে আমার ভালো লাগে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।